শুভ দুপুর। এই যে বার্থডে গার্লের জন্য পায়েস করছি। আর এই দেখো প্রেশার, আমি আবার প্রেশারে অল্প ফ্রাইড রাইস হলে আমি প্রেশার কুকারেই করি। প্রেশার কুকারের মধ্যে পনির হলে এটা পনির করেছি, আজ ফ্রাইড রাইস না। ফ্রাইড রাইস প্রেশারে হয় না, পোলাওটা হয়। পোলাওটা আমি প্রেশারেই করি 200-500 বা 1 কেজি হলে, তাছাড়া বেশি হলেই করি। আমার বিয়ানের আজকে হ্যাপি বার্থডে, কিন্তু বার্থডে গার্ল এখনো আসেনি, সে বাড়িতেই আছে। হ্যাঁ, আমি রান্না করে আবার বাড়িতে আসলাম বার্থডে গার্লের জন্য যেগুলো যেগুলো ভালোবাসে। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা, এগুলো সব বাড়িতে করে ওখান থেকে নিয়ে এলাম। মাছটা, ইলিশ মাছটা এখানে ভাজলাম। ডাঁটাটা হোটেলেই করেছি, কারণ আমার স্টাফরা এনে দিয়েছে, ওদেরকেও একটু দিয়ে এলাম, সবাইকে দিদিদেরকেও দিয়ে আসলাম। আর একটু পোলাও করছি ব্যাস, কারণ আমাকে কখন হোটেল থেকে ডাকা আসবে ঠিক নেই। কারণ হোটেলে একটা ছোটোখাটো বিয়ের অর্ডার আছে, বিয়েও একসঙ্গে লোক ঢুকে বললেই ডাকবে। আগামী দিনও একটা অর্ডার আছে ছোট, কিন্তু ছোট হলেও আয়োজনটা একটু বেশি। মানে খাসির মাংস, ভাত, ডাল, সবজি, ভাজা সব তো থাকবে, তার সঙ্গে এক্সট্রা আমাকে ফ্রাইড রাইস আর চানা পনিরটা করতে হবে, সেই জন্য আয়োজনটা একটু বেশি। আর আজকে যেগুলো হোটেলে আছে তার মধ্যে আজকে হয়ে যাবে, আজকে এক্সট্রা কিছু নেই। তাই এরকম ক্ষীরের পায়েস হচ্ছে। আমাদের আবার একটু করে খেজুরের গুড় গোটা বছর ফ্রিজে থাকে, সেটা শুধু বার্থডে জন্মদিনের পায়েসের জন্য, তাছাড়া আমরা কিছুতে বের করি না। এই যখন যার বার্থডে সারা বছরই তো কারো না কারো লেগে থাকে, আমরা এতগুলো মানুষ দুই বাড়ি মিলে, তখন একটু করে বের করে আমরা পায়েসে দিই, পায়েসের টেস্টটা করি। তো এরকম পায়েসটা করছি। পোলাওটাও হয়ে গেছে, পোলাওটা করে দিলাম, মাছ ভেজে দিলাম, পায়েস করে দিলাম। আমি এবার চলে যাব হোটেলে। আসলে বিয়ান আসলে পরে আমার মেয়ের 3 মেয়ে আছে, 3 মেয়েতে মিলে ওরা যত্ন করে খেতে দিবে, আমি একটু আসবো শেষ পায়েস মুখে দিতে। হ্যাঁ, উনি আমার শুধু বিয়ান না, আমার বান্ধবী। আমাদের মানে এক জায়গায় থাকতে গেলে আমাদের একটু রাগ ঝাল সবই হয়, কিন্তু আমরা উভয়কে ছাড়া আমরা থাকতে পারি না। এইভাবে আমরা থাকি, কারণ ওনারও তো ছেলে নেই, 2টো মেয়ে। হ্যাঁ, ভগবান যেন চায় 2টো ছেলে মেয়ে দিয়ে যেন 2টো ছেলে পায়। আমার ছেলেকেও বলি, তুই ওনার জামাই না, ছেলে হয়ে থাকার চেষ্টা করবি, কারণ পরে ওনাকে ভালো না বাসলে কে বাসবে। ওনার আফসোস ছেলে নেই, কিন্তু এই আফসোসটা যেন ওনার না থাকে। আর যার ছেলে থাকে না তার ছেলে নাই সেই আফসোস, যার মেয়ে থাকে না তার মেয়ে নাই সেই আফসোস, আর যার 2টো থাকে সে 2টোর জ্বালাই বুঝে ভোগ করে, এটাই হলো কথা। তো সবাই তাকে, ওনাকে শুভকামনা জানাবেন, বড় হলে আশীর্বাদ করবেন, ছোটরা শুভকামনা দেবা সবাই। ওনাকে রাখছি, উনি আসুন ব্যাস। রাধে রাধে, ভালো থেকো। আমি আবার হোটেলে যাবো এখন, পরে হোটেলের ব্লগটা তোমাদের ছাড়বো, ব্লগ করা হয়েছে। রাখছি।